দিদি দুটো, আমি যাই নিচে গিয়ে ওদের সাথে কথা বলবো। আমারই হয়তো তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, আমি প্রথম ভিডিও থেকে দেখি, মানে তুমি ইউটিউবে যেদিন প্রথম মানে ব্লগ ছাড়ো তখন থেকে আমি দেখি ভিডিও। তোর বন্ধু হ্যাঁ, বান্ধবী খুব শুধু ভালো একবার দিন। না, এই নিয়ে বোধহয় 4 থেকে 5 বার আমরা এসেছি, এসে গোটা পণ্যগরটা ঘুরেছি। এই ফ্ল্যাটটা জানলে কি করে? যেভাবে ভিডিও করছো সেইগুলো করো, কাউকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, মানে নেই। গুড নাইট। দাও দেখে একটু, ভালো লাগে না একদম, আমার ভালো লাগে না বাঁধাকপি, একদম একটু দাও। বাঁধাকপি চচ্চড়ি তুই পছন্দ? শুভ সরস্বতী পুজো আর বাঙালির হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাই আমার প্রত্যেক ডেরি স্কোয়ারদেরকে। আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডোরিস ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ন্যাচারালি আমি প্রতি বছর সরস্বতী পুজোতে স্কুলে যাই, মানে স্কুল থেকে পাস আউট করে যাওয়ার পরেও কিন্তু আমি স্কুল যেতাম। কিন্তু এবারে সরস্বতী পুজোটা এমন একটা দিনে পড়েছে যেখানে আমার প্রতিটা বন্ধুদেরই পড়ে গেছে কাজ। বেসিক্যালি বন্ধু বলতে গেলে বলছি মৌলির কথা, কারণ ওর পড়ে গেছে কাজ, যেহেতু ও মেকআপ ইন্ডাস্ট্রিতেই রিসেপশনিস্টে রয়েছে, একটা মেকআপ আর্টিস্টের। তো সেই জন্য ওর ছুটি নেই, ও গেছে কাজে। আর ও আর আমি যেহেতু প্রতিটা সরস্বতী পুজোর সময় যাই আমরা স্কুলে, তো সেই জন্য এবার যেতে পারলাম না, কারণ ও গেল না তো আমিও গেলাম না। তো আমার এবছরে অঞ্জলিও দেওয়া হয়নি, খুবই একটা বাজে দিক। কিন্তু এই বাজে দিকের মধ্যেও একটা ভালো দিক অবশ্যই আছে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডেরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। হয়তো কিছু জিনিস না হয় ভালোর জন্য, তবে আমার এই বছর বাড়িতে পুজো করার ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমি একটা ক্রাফটেড বিজনেস স্টার্ট করেছি, তোমরা প্রত্যেকে জানো। তাই দেবী সরস্বতীর আরাধনা করাটা খুব দরকার ছিল। কিন্তু মায়ের যেহেতু শরীর খারাপ, আর সমস্ত কাজ আমি একার হাতে কোনো মতেই করতে পারতাম না, এটা মায়ের চিন্তা ধারণা। তো তার জন্য আমার বাড়িতে এবছর সরস্বতী পুজো হয়নি। নেক্সট টাইম চেষ্টা করব, যদি মায়ের শরীর একদম পারফেক্ট সুস্থ হয়ে ওঠে ওটির পর, তাহলে একদম চেষ্টা করব যে নেক্সট টাইম যেন আমি বাড়িতে সরস্বতী পুজো করতে পারি। আর এমনিও আমার পুজো আচড়ার প্রতি খুব ন্যাক, মানে আমার ভালো লাগে পুজো আচড়া। তবে বাড়ির গোপাল ঠাকুরকে আমি তো খেতেও দিই না। আমার মা বলে তুই বাড়ির গোপালকে খেতে দিস না, কিন্তু এদিকে তোর পুজো ভালো লাগে। আমার ভালো লাগে, যাই হোক। তো যেটা বলছিলাম, যে খারাপ দিকটা হলো যে আজকে আমি কোথাও বেরোতেও পারলাম না, সকালবেলা অঞ্জলি দিতে পারলাম না, স্কুল ভিজিট করতে পারলাম না। আর কলেজ তাও আগের বছর গিয়েছিলাম, এবছর যাইনি। পাস আউট হয়ে যাবার পরও এবছর গেলাম না, যাই হোক। তো ভালো দিকটা হলো ফাইনালি আমার মিউজিক ভিডিওটা রিলিজ হয়ে গেছে, হাই গো। যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, আর এখনও যারা যারা দেখোনি তারা চট করে গিয়ে দেখে আসো। হাই গো টিকে সোনা, হাই গো সোনা তক্ষ দেখে করেছো হাই মোর সুন্দরা, ওই মোর সুন্দরা, হাই গো সোনা তোমার টিকে রহিছে মোর মনো। অ্যাকচুয়ালি এটা সম্বলপুরি একটা সং। এই প্রজেক্টটা 7 দিন ধরে হয়েছে, মানে 2 দিন রিহার্সাল হয়েছে, আরও 3 দিন হয়েছে মানে আর কি, কি বলছি, 2 দিন রিহার্সাল হয়েছে আর 2 দিন লেগেছে হচ্ছে শুটিং করতে। বেসিক্যালি এই শুটিংটা সম্বলপুরেতেই হয়েছে, আর ওদের এই ভাষাটা আমাকে কিন্তু 2 দিনে, মানে 1 দিনেই মোটামুটি শিখতে হয়েছিল, কারণ গানটার মধ্যে লিপসিং ছিল, আর লিপসিংটা আমাকে করতে হয়েছে। আর তোমরা দেখেছো একদম পারফেক্ট লিপসিং ছিল। আর তার জন্য আমি তো সবার প্রথমে থ্যাঙ্কস জানাবো মামাজিকে, কারণ ওখানকার যিনি কোরিওগ্রাফার ছিল উনি না থাকলে হয়তো আমার সম্পূর্ণভাবে ডান্সটা তোলা হতোই না, কারণ ওনারা প্রত্যেকের আগে থেকে ডান্স তুলে নিয়েছিল, বাট আমি জাস্ট 2 দিনে তুলেছি, 1 দিনে প্রপার, আর পরের দিনে দেখিয়েছি। যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার লাইফে খুব বড় একটা প্রজেক্ট, এটা খুব বড়, মানে বিশাল বড় একটা প্রজেক্ট, যেখানে সমস্ত কিছু কিন্তু সিনেমাটিক ভাইবসেই হয়েছে। সেটা তোমরা আশা করি দেখেছো। আমি যদি বিটিএস আপলোড করতাম সো তোমরা দেখতে পারতে, বাট আমার কাছে কোনো বিটিএস নেই। আমি করেছিলাম বাট ডিলিট করে দিয়েছি। যাই হোক, তো চলো কিছু পার্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। আশা
করি এইটুকু পার্ট দেখে তোমাদের ভীষণ ভালো লাগলো। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখলাম। যে আমার সাথে যে আর কি গানটা গেয়েছে, সেই নেচেছে, সেই ডিরেকশন করেছে, সব কিছুই কিন্তু সেই করেছে। তো আমি আমার ইউটিউব সেকশনে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। আর সরস্বতী পুজোর স্পেশাল কিন্তু খিচুড়ি আর ঘুড়ি ওড়ানো। যদিও বা এবছর আমি ঘুড়ি ওড়াতে পারছি না, কারণ আমি আমার নিজের বাড়িতে থাকলে মানে বাটার যেই বাড়িটা আছে ওখানে থাকলে প্রতি বছরই ওড়াতাম ছোটোবেলায়। তবে যাই হোক, যেটা স্পেশাল সরস্বতী পুজোর সময় সেটা হচ্ছে খিচুড়ি তরকারি, সেটা কিন্তু আমাদের বাড়িতে হয়েছে। মা এই শরীর খারাপ নিয়েও করেছে, তো দেখা যাক, চলো সেটা দেখতে কেমন আর খেতে কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। এখন বাজে 3:30, আর এই যে এখানে চলে এসছে খিচুড়ি, গোবিন্দভোগ চালের, বেগুন ভাজা, এটা তোলো মা, বাঁধাকপির তরকারি, কুলের চাটনি, আর এটা তো এটা, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। সব কিছু মিলিয়ে কিন্তু টু গুড। যদিও বা আমি খিচুড়ি খেতে একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না খিচুড়ি খেতে। এখানে এতটা দিয়েছে ঠিকই, কিন্তু ওই আমি 2 চামচ, বিকজ আমি খিচুড়ি খেতে একটা ফোঁটাও পছন্দ করি না। সবাই ভীষণ ভালোবাসে, আমার ভালো লাগে না। যাই হোক, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি, তো তোমরা সঙ্গে থাকো। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার দিদি দিয়াদি। আর আমি শাড়ি পরবো করছিলাম, কিন্তু শাড়ি পরতে পারিনি, মানে পরিনি, মানে আমার দিনে দিন কিছুই হয়নি এবারে। যাই হোক, চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এখনো যারা যারা ভিডিওটা দেখোনি, চট করে গিয়ে ভিডিওটা দেখে এসো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমি বেসিক্যালি যদি খিচুড়ি খাই তাহলে আমার একদম পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে। এটা আমি কেন ধরে আছি হাতে, আননেসেসারি। পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে, আর খিচুড়ির সাথে কিন্তু আমি অলওয়েজ প্রেফার করি আলুর দম, যেটা আমার মা বানানি। আলুর দম করতে পারতো তো। পারলাম না, আই লাভ আলুর দম। এত পায়ে ব্যথা হচ্ছে। হেব্বি হয়েছে, ভালো হয়েছে মা। হুম? এত ভালো করো না, কি হলো হঠাৎ করে তোমার আজকে? আমার সব দাও দেখি একটু। ভালো লাগে না একদম, আমার ভালো লাগে না কি বাঁধাকপি, একদম একটু দাও। বাঁধাকপি চচ্চড়ি তুই পছন্দ করিস আমি না? রাতে খাবো না কিন্তু কেন? খিচুড়ি ফিচুড়ি। কোথায় খাবি তাহলে? ভাত আছে, দূর, বাঁধাকপি চচ্চড়ি দিয়ে আর 1 পিস মাংস আছে, হয়ে যাবে। ভালো লাগে না। ভালো হয়েছে সেটা 1-2 গালের জন্য ঠিক আছে। এটা আলুর দম করতে পারতে, আলুর দম আর ভাত খেতে, আলুর দম আর খিচুড়ি। রাত্রিবেলা করবো, বাঁধাকপিটা তো দরকার ছিল না করার। রাত্রিবেলা করবো, আমি আর পেরে উঠছি না। তুমি সবসময় মনে হয় শুয়ে থাকলে ভালো লাগে। ভালোই হয়েছে, কিন্তু আমার যেহেতু খিচুড়ি ভালো লাগে না বলে ভালো লাগে না, তাও নিয়ম রক্ষার জন্য খেতেই হয়, ওই আর গোবিন্দভোগের কি। চালে পুরোটা খাবি। চলো খেয়ে নি, তারপর কথা বলছি তোমার সাথে। আমাদের বললাম যে আমি অল্পই খাবো, মানে একদম অল্পই খেয়েছি। তো যাই হোক, আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আমি জানি না যে তোমরা কারা কারা সিরিজ দেখতে পছন্দ করো, মানে হইচই। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আর আমার থ্রিলার, ভৌতিক আমার ভীষণ পছন্দ। তো যাই হোক, নিকশ ছায়া 2টা কিন্তু বেরিয়ে গেছে, আমি অলরেডি দেখা শুরু করে দিয়েছি। তোমাদেরকে বলবো, তোমরা যদি নিকশ ছায়া পার্ট 1টা না দেখে থাকো তাহলে ডেফিনেটলি পার্ট 1টা দেখো, আর পার্ট 2টাও দেখো। ভীষণ ভীষণ ভয়ঙ্কর একটা সিরিজ, মানে আমার খুব পছন্দের। আমি জাস্ট একটুখানি দেখা শুরু করেছি, তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। আমি জানি না, আই এম নট শিওর যে আমার বেরোনোর কথা আছে বিকেলবেলা, আমি এটা জাস্ট একটুখানি দেখলাম। এটা কন্টিনিউয়াসলি দেখতে থাকলে আমি জানি না যে আমি বিছনা থেকে নামতে পারবো কিনা, কারণ আগের বার পার্ট 1টা দেখার পর আমি সারা রাত টয়লেট চেপেছিলাম, ভোরবেলা উঠে টয়লেট করেছি, এখনও মনে আছে। যাই হোক, আমি জানি না, যদি আমার মনে হয় যেটা কন্টিনিউ করতে আমার যদি মনে হয় যে আমি বেরোতে পারছি না, তাহলে যা হয়ে গেল, ঘরে বসেই থাকতে হবে। আর যদি মনে হয় যে ঠিক আছে চলো অফ করে দিই, মনে সাহস আছে বেরোই, তাহলে বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, আমি দেখি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাই আমি আর আমার মা মুভি দেখছিলাম, তো মুভি দেখতে দেখতে জাস্ট র্যান্ডম মেসেঞ্জারে একটা মেসেজ ঢুকলো, সাথী মণ্ডল বলে লেখা আছে, তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে একবার দেখা পেতে পারি? 3 বার ফিরে গেছি, দেখা পাইনি, আর সাহস করে মেসেজ করলাম, অনেক দূরে বাড়ি, উদয়নারায়ণপুর, বাড়ির সামনে। আমি জাস্ট আমার স্প্যামে ঢুকলো, জাস্ট হাতটা ট্যাপ করে ঢুকে গেলাম, মানে হঠাৎ করে মেসেজ কে করলো, আমি ভাবলাম যে অনেক মেকআপ আর্টিস্টরা করে। তো দেখলাম এই যে, সো তোমাদেরকে দেখায় যে নিচে দাঁড়িয়ে আছে 1 মিনিট। এই যে দেখো দাঁড়িয়ে আছে, কিরকম করছে দিদি দুটো। আমি যাই নিচে গিয়ে ওদের সাথে কথা বলবো। ওই দিদিটা দাঁড়িয়ে আছে, ওই দিদিটাই মেসেজ করেছিল হয়তো। তো তোমরাও দাঁড়াও, তোমরাও থাকো, আমিও নিচে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি লিফটে আছি, যাই। আমার ভালো লাগে তোমরা এরকম করো আমার জন্য, আসো আমার সঙ্গে দেখা করতে,
ইউটিউব দেখে দেখে লোকেশন দেখে দেখে আসো। তো যাই দেখি কি বলে দিদিটা। তুমি কোথা কোথা থেকে এসেছো? বাড়ি উদয়নারায়ণপুর, আমি স্কুটি করে? হ্যাঁ উদয়নারায়ণপুর আমি একটা টাইমে খুব যেতাম শুটে। হ্যাঁ ব্লগ এই তুমি জানো আমি মায়ের সাথে মুভি দেখছিলাম, হুম, এবার এরকম র্যান্ডম তো অনেক মেসেজ ঢোকে, এবার আমি ভাবলাম যে কোনো মেকআপ আর্টিস্ট হয়তো টেক্সট করেছে, হ্যাঁ। দিয়ে আমি ছবিটা দেখলাম তারপরে। সো এটা আমারই হয়তো তুমি আমার ভিডিও দেখো। হ্যাঁ আমি প্রথম ভিডিও থেকে দেখি, মানে তুমি ইউটিউবে যেদিন প্রথম মানে ব্লগ ছাড়ো তখন হ্যাঁ। থেকে আমি দেখি এটা ভিডিও। তোর বন্ধু হ্যাঁ বান্ধবী খুব শুধু ভালো একবার দিনে। না, এই নিয়ে বোধহয় 4 থেকে 5 বার আমরা এসেছি, এসে আচ্ছা। গোটা পণ্যগরটা ঘুরেছি। এই ফ্ল্যাটটা জানলে কি করে? এটা এই যে এটা এই একটা যে। ভিডিওতে নোটিস করি, করে গুগল করি, Google বাবা। অ্যাড্রেসটা দেখি। মানে দেখে 3 দিন পাঞ্চালা থেকে 4 street দিন আমরা ফিরে খুঁজে গিয়েছি, এসেছি। আমরা এখানে ঘুরতে তুমি আসি। ছবিটা পাঠালে আমি ট্যাপ করলাম, মানে দিয়ে আমি তারপর কখনো জানতে মেসেজ করি না, পারলাম। তোমার না বহুদিন না vlog না না, দেখি। থ্যাংক ইউ সো মাচ। যাই কিন্তু হোক আজকে মানে সাহস করে ও করতে বললো যে আমাকে একবার করে দেখ না। বহুবার আসি, ও যে না ছাড়া স্কুটি করেই আসো? উদয়নারায়ণপুর মানে হচ্ছে ওই হরিপাল থেকে তো যেতে হয় আর অনেকটা যেতে অনেক। হবে, আমি এখান ওখানে থেকে তো 2 ঘন্টা লাগবে আমি যেতে। একটা টাইমে উদয়নারায়ণপুর খুব যেতাম। আচ্ছা, যাই হোক এটা হচ্ছে তুমি আমার কেমন একটা আছে? ভালো আছে। ও আছে এখানে? না এখানে নেই, এখানে আচ্ছা। থাকলে তো অবশ্যই আমার সাথে হ্যাঁ, আসতো। হ্যাঁ। যাই হোক তো তোমাদের সাথে কথা বলি। আমি প্রথম- যখন 2023-এ প্রথম ভিডিও দেখা স্টার্ট করেছিলাম, দিদি সেই তখন থেকে আমার সাবস্ক্রাইবার, মানে ওই টাইম থেকে। তখন তো মানে আমার বেশি ভিউজও ছিল না, আমি 2K প্রথম 1K। মানে তখন থেকে মানে তোমাদের First vlog থেকেও প্রতিদিন দেখছি। ভিডিও দেখি, মানে গাড়িতে ডিউটি থেকে আসার পথে, মানে ও সবসময় আমার মাও চলে এসছে, আমার মা ওই পা নিয়ে চলে এসছে। 1 মিনিট মাকে ধরি, আসছে। পা ঠিক হয়ে গেল তোমার? এই আসছে। মানে যারা আমাকে দেখতে আসে, যারা আমার প্রশংসা করে, আমার মায়ের পা অটোমেটিক্যালি সেই টাইমে ঠিক হয়ে যায়। ভালো আছেন? হ্যাঁ বাবা। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও বাবা ও বাবা ও বাবা। আচ্ছা আচ্ছা, সব এবার থেকে বলে আমি তো থাকো মানে তোমরা। ওকে মানে ওর জন্যই আর কি, মানে আমরা উদয়নপুরে গাড়ি 3 বার 4 বার সেটা কোথায় জানো? সেই আমি কাজে যেতাম না হরিপালের ওইদিকে, হরিপাল বাবা, থেকে আরো আরো 1-1.5 দূর, ঘন্টা। আমরা হ্যাঁ, 4 বার 2 ঘন্টা। ফিরে গিয়েছি আমরা মাঝে সেই মাঝে। দিলাকাশ। কি করে এসেছো? স্কুটি করে। হ্যাঁ আমরা 3 বার 4 বার ফিরে গেছি এখান থেকে। ভেতর থেকে শ্রীরামপুর ভেতর থেকে। আসতাম, কিন্তু কখনো হ্যাঁ, মেসেজ শ্রীরামপুর করিনি আসতাম। কিছু, মানে মানে শকুন্তলা মায়ের বাড়ির পিছন দিকে ঘুরেছি, ডান দিক বা দিক এদিক সব দিক। তারপর এই প্রতিটা গলিটা, ভিডিওতে আমরা অ্যাপার্টমেন্ট খুঁজতাম, যে এই apartment মানে এই গলিটা কি আজকে ফার্স্ট টাইম এলে? আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। কি এই যে জাস্ট মা মানে শকুন্তলা শকুন্তলা তুই মিষ্টিতলা, বলিস এটা তো, just শকুন্তলা দেখেছি। পর্যন্ত ওরা জানে না আবার এইখানটা। এইটা হ্যাঁ। দেখে ওটা আমরা দেখেছি, ওটা দেখে গুগল করেছি, করে ওটার হ্যাঁ। অ্যাড্রেস দেখে আজকে প্রপার চিনতে পেরে এ বললো যে এই তো দেখো এটা। এর আগে নতুন এসছে তারা সবাই বাচ্চা আর বড়রাও এসছে, কিন্তু ম্যাচিওর লোক মানে অনেকেই এসছে, কিন্তু তোমাদেরকে দেখে একটু বেশি ম্যাচিওর লাগবে আর কি। তো আমি তোমার বয়সে বড়, আমার থেকে হ্যাঁ, বড়। ওটা বলা দরকার ছিল। না 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 কখনোই না। একটা হাত তো করতেই হয়, তুমি এত দূর থেকে এসেছো। তো দিদি ওপর দিকে তুমি জানতো না আমার পাঁচতলা? না জানতে? হ্যাঁ না, জানতে। কলা পাঁচতলা। গাছটা? ও কলা গাছটাই আমাকে হচ্ছে এটা আমাদের বলেছে, বাড়ির আমি ফেমাস আর ছোট কি কলা apartment গাছটা। দেখাতাম যে এটা না, ওটা আরো বড় অ্যাপার্টমেন্ট। এই কলা, 4th 3rd ফ্লোর না, আরো অনেক উঁচু। হ্যাঁ সেটাও আমার দেখেছি। একদম টপ ফ্লোরে। ও সেটা নোটিস করে রেখেছি। কলা গাছটা দেখেই সবাই চিনতে পারে। 2,000 years later. হাই, ওই ঘর থেকে বালিশ নিয়ে। ওটা নিয়ে আসবো। আরে না বললে বুঝবে না, একবার বলে আয়। তো আমরা আর কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম, বিকজ আমার প্রচন্ড পরিমাণে সেলাইতে পেন উঠেছে। তো সেই জন্য আমার ও দিয়ে গেছে মা, তো সেই জন্য আমরা বাড়িতেই ছিলাম প্রত্যেকে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা নিজেরাও জানো না যে তোমরা মানে কি কমেন্ট করেছো, ঠিক আছে? ওই কমেন্ট গুলো যে ভাবছো যে শুধুমাত্র আমি পড়ি, একদমই নয়, আমার মাও কিন্তু কমেন্ট গুলো দেখে। যাই হোক, ওই 25 জানুয়ারিতে একটা ব্লগ বানাবো, তো মেবি ওটা 26-এ দেখবে। আর সেদিন দেখার পর তোমরা নিজেরা আফসোস করবে যে তোমাদের কমেন্ট করাগুলো একদম ঠিক হয়নি। যাই হোক, কমেন্ট হুম? কি কমেন্ট? কতজনকে ধরে ধরে বলবে? না আমি তো কাউকে বলছি না, বলো তো, লাস্ট আমার ধরে ধরেই বলছো। কাউকে ধরে ধরে বলি না, কেউ আমি বলে ধরে ধরে? কাউকে ধরে ধরে কেউই বলি না, বলে না। কাউকে বলি না। আমি শুধু বলছি 25 ডিসেম্বরই পড়ে আছি আমি এখন। 25 জানুয়ারিতে একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা 26-এ আপলোড হবে। ওই ভিডিওটা দেখার পর আই হোপ না বাবা, তোমাদের সঙ্গে হোপও করা যায় না, যাই হোক, বাট তুমি ভিডিও হিস্ট্রি ওদের এক্সপেকটেশনস এর জন্য না না, যারা এক্সপেকটেশন জন্য, ওদের এক্সপেকটেশন জন্য বানাবো না, কিন্তু বিশ্বাস করো, আমি নাম নিয়ে বলছি, অন্তরাদি
সিরিয়াসলি তুমি আগেও যেরকম করে পাশে থেকেছো, ইভেন আজকেও, মানে তোমার বুদ্ধি, তোমার কমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। প্লাস দিশা বলে একজন, সত্যি মানে তোমরাই একমাত্র বুঝতে পেরেছো বিষয়টা। যাই হোক, ওই 26-এ জানুয়ারিতে যে দেখিস 26 ইউটিউব কমেন্টে 26-এ একটা ভিডিও আসবে, তো সেই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই ভাববে। ইস, যাই হোক, অনেক ভিডিও বানিয়েছে, ওরা কিছু বোঝে না, তাই আমার মনে হয় না আবার এত বোঝানোর কোনো প্রয়োজন, মানে এত বোঝানোর কোনো দরকার আছে। একটা চ্যানেল থাকলে পজিটিভ নেগেটিভ দুটোই আমার তো আসবে। চ্যানেলে নেগেটিভ কমেন্ট আসেই না। আসবে, যত আসে না তো, আসে না আসবে, আসে না। তাই এত ধরে থাকলে হবে না। আমি কিছু ধরিনি। তার থেকে বড় কথা হচ্ছে, আমি সকাল মানে আমি মর্নিং এও একটা কথা বললাম যে হাতে ফোনটা দিয়েছে শুধুমাত্র লোকের কাছে কাছে গিয়ে পিএনপিসি করার জন্য বা লোকের কাছে কাছে গিয়ে এসব সেটা করার তোমাকে জন্য দেখতে নয়। হবে না। হাতে ফোনটা দিয়েছে, তুমি- ঠিকঠাক তুমি- করে অ্যাড্রেস বলতে শেখো, নাম লিখতে শেখো, অনেক কিছু অ্যাডভান্স হয়ে গেছে, সেটা অনেকে নিতে পারে না। যাই হোক, ইটস ওকে এটসেট্রা। সব ইন্ডাস্ট্রিতে ভালো মন্দ মিলিয়ে সবকিছু এত আছে। ধরে ধরে বলার কোনো আমি দরকার কাউকে ধরে নেই। ধরে বলিনি। আমাকে যারা গুড কমেন্ট করেছে আমি তাদের নাম ধরে ধরে বলছি, আর এটা আমার কর্তব্য। এত যারা ভালো বলেছে তাদেরকে নিয়ে বলো, তাদেরকে নিয়েই বলছি। যারা নেগেটিভ তাদেরকে নিয়ে আমার মনে হয় না তাদেরকে নিয়ে বলে তাদের মানে নামটা হাইলাইট করে তাদের নাম হাইলাইট করিও না, image তাদের বানানোর কোনো কমেন্টে দরকার রিপ্লাই আছে। আমার কোনো করার দরকার নেই। যাই হোক, সরস্বতী পুজোটা তাহলে যেমন কন্টিনিউ যেভাবে ভিডিও করছো সেইগুলো করো, কাউকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, মানে নেই। গুড নাইট। সুনিধির মুড খারাপ আছে। খারাপ না, আমি বাস্তব কথাটাই বললাম। তা ঠিকই তো বললাম আমি। এতবার বলা যায়, মানে এতবার কে বলে? আমি বলি না, ওইটাই তো আমার মধ্যে বলবে না। স্পেশালিটি আছে। বলবে না। আমি তোমার এখন আমার 20,000 তো জন আছে ফ্যামিলিতে। হ্যাঁ তো ফ্যামিলি তো এরপর আর 50,000 হ্যাঁ, হবে, 1 অবশ্যই লাখ হবে। বাড়বে, 1 লাখ অবশ্যই জন তোমাকে ঠিক বলবে না। অবশ্যই। আমি এক্সপেক্ট করিও না সেটা। তাহলে এক্সপেক্ট আমি যখন আমি করো না, এক্সপেক্টও করি না। আমি সেটাই বলছি, আমি যদি আজকে রং ওয়েতে ভিডিও বানাতাম তাহলে 1 লাখটা 1 মাসে হতো, যেটা আদার্সদের হয়। আমি রং ওয়েতে ভিডিও বানানোটা চুজ করিনি। তাহলে ওরা তুমি নিজের- কন্টিনিউয়াসলি বলে যে আমাকে প্র্যাঙ্ক ভিডিও দাও, প্র্যাঙ্ক ভিডিও দাও, প্র্যাঙ্ক ভিডিও দাও। আমি একটা কথাই বলছি, কেন শুনি আমার প্রতি কেন প্র্যাঙ্ক করবে, ভাই বা শুনির প্রতি কেন প্র্যাঙ্ক করবে, কোনো দরকার নেই। হাইলাইট করার দরকার নেই। প্র্যাঙ্ক ভিডিও দাও, তো এইসব করলে আমার তুমি তোমার সাবস্ক্রাইবারদেরকে তুমি মাথায় ওঠাও, এতবার ওদের কমেন্ট গুলো হাইলাইট করো। ওদের কমেন্টের আমি রিপ্লাই করাও ছেড়ে দিয়েছি এখন। খুব 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 কম জন যারা আছে তাদের কমেন্টে রিপ্লাই করি। আমি দেখিও না এখন কমেন্ট, মানে ওদের কমেন্টের রিপ্লাই অবধি করি না। ইভেন আমি এখন ইনস্টাগ্রামে গিয়ে রিপ্লাই অবধি করা বন্ধ করে দিয়েছি। মানে মেসেজ করো, দেখিও না, চেকও করি না, তো দরকার নেই। দরকার নেই। যাই হোক, মানে তোমাদের জন্য সুনিধির উত্তরটাই ঠিক আছে। যেরকম সুনিধি তোমাদের মেসেজ দেখে না, এই করে না, ওটাই তোমরা ডিজার্ভ করো। আমি দেখি আমার যদি মনে হয় যে উত্তর দেওয়ার মতন মেসেজ, তাহলে আমি দিই, নাহলে আমি সিন করে রেখে দিই। আমার অত ভালো লাগে না। ইউটিউবেও তাই। আর আমার মনে হয় যে সিন করে রাখবো, কে কি ভাববে, যদি খারাপ দিয়ে, যদি আমার জন্য কেউ কষ্ট পায়, এটা 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 আমি ভাবি। বাট ট্রাস্ট মি, তাহলে সারা জীবন অন্য বিষয় নিয়ে আর ভিডিও করা হবে না, সারা জীবন ওদের বলতে বলতেই চলে যাবে। আসলেই তাই। তোমাদের জন্য সুনিধির উত্তরই একদম ঠিক আছে। যাই হোক, চলো, গুড নাইট, বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।